গত 5ই ডিসেম্বর রাতে এমার্জেন্সি বিভাগে কর্মরত চিকিৎসক ধ্রুপদ দাসকে শারীরিকভাবে নিগ্রহ করে 3 দুষ্কৃতী। ডাক্তার আক্রান্ত স্বাস্থ্য কর্মীরা কি নিরাপদ? এই প্রশ্নে প্রতীকী আন্দোলনে সামিল 59 জেলা হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা, সেই সাথে এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি। গত 5ই ডিসেম্বর বৃহস্পতিবার গভীর রাতে 59 জেলা হাসপাতালের এমার্জেন্সি বিভাগে এক দুর্ঘটনাগ্রস্ত গুরুতর জখম রোগীর চিকিৎসা করানোর সময় 59 জেলা পরিষদের সদস্যের নেতৃত্বে 3 জন যুবক এমার্জেন্সি বিভাগের ভেতরে ঢোকে। সেই সময় 3 জনের মধ্যে থাকা রঞ্জিত দাস নামে এক যুবকের রক্তাক্ত অবস্থা দেখে চিকিৎসক ধ্রুপদ দাস বলেন পাশের ড্রেসিং রুমে গিয়ে প্রথমে ড্রেসিং করিয়ে নিতে এবং সেই ফাঁকে চিকিৎসারত অন্য এক রোগীর চিকিৎসাও শেষ করার কথা বলেন তিনি। চিকিৎসক ধ্রুপদ দাসের এই কথা শোনার পর শ্যামল দাস উত্তেজিত হয়ে চিকিৎসককে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে এবং হুমকি দিতে থাকে। অভিযোগ, চিকিৎসক ধ্রুপদ দাস কিছু বুঝে ওঠার আগেই শ্যামল দাস চিকিৎসকের গালে চড় বসিয়ে দেয়। সেই সময় এমার্জেন্সি বিভাগে কৈলাসহর থানার কয়েকজন পুলিশও ছিলেন। পুলিশ শ্যামল দাসকে আটকাতে গেলে পুলিশকে ধাক্কা দেওয়া শুরু করে যুবকরা। পরবর্তী সময় জেলা হাসপাতালের সাধারণ মানুষের সংখ্যা বাড়তে থাকায় শ্যামল দাস সহ 3 জন জেলা হাসপাতাল থেকে গা ঢাকা দেয়। যা ঘটে যাওয়া সমস্ত ঘটনা 59 জেলা হাসপাতালের সিসিটিভিতে রেকর্ড হয়ে রয়েছে। 6 ডিসেম্বর শুক্রবার জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর রোহন পাল, আক্রান্ত চিকিৎসক ধ্রুপদ দাস, জেলা হাসপাতালের ডক্টর প্রসেনজিৎ দাস, ডক্টর শুভ্র নিলয় দাস, ডক্টর ময়ূরী পাল সহ মোট 5 জন চিকিৎসক কৈলাসহর থানায় এসে শ্যামল দাস, সন্দীপ দাস এবং রঞ্জিত দাস এই 3 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার পরদিন অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর প্রদীপ দেব বর্মা 59 জেলা হাসপাতালে এসে জেলা হাসপাতালের সকল চিকিৎসকদের নিয়ে বৈঠক করেন এবং বৈঠকে এই ঘটনার তীব্র নিন্দা জানান। তাছাড়াও সিদ্ধান্ত হয় যে পুলিশ যদি অবিলম্বে আক্রমণকারীদের গ্রেফতার না করে তাহলে চিকিৎসকরা আন্দোলনে নামবে। পুলিশ চাপে পড়ে অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করলেও ওই দিনই জামিনে মুক্ত হয় 3 অভিযুক্তের। এই ঘটনা কোনোভাবে মেনে নিতে পারেনি চিকিৎসক থেকে শুরু করে সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকরা। ঘটনার প্রতিবাদে পরবর্তী সময় 2 দিন 59 জেলায় সমস্ত প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখে প্রতীকী আন্দোলন করে জেলার সমস্ত চিকিৎসকরা চিকিৎসক নিগ্রহের ঘটনার প্রতিবাদে বুধবার 59 জেলা হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীরা 20 মিনিটের প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেন এবং ঘটনায় জড়িত দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও জানায়। আমাদের হাসপাতালের নাইট ডিউটিতে কর্মরত ডাক্তার ডক্টর ধ্রুপদ দাসের উপর আক্রমণ সংঘটিত হয়, যার ফলে তখন আমরা এখান থেকে পুলিশের কাছে এফআইআর করেন আমাদের কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে দেখা যায় এখন পর্যন্ত কোনো বিচার ব্যবস্থা আমরা পাই নাই। এই জন্য আজকে সমস্ত ডাক্তারবাবুরা উপস্থিত ছিলেন আমাদের আজকের এই সভায়। ডাক্তারবাবুরা এবং প্যারামেডিক্যাল স্টাফ, বিশেষ করে নার্সিং, প্যারামেডিক্যাল স্টাফ, সুইপিং কাজ করে যারা, বাকি যারা স্বাস্থ্যকর্মীরা আছে, সবাই মিলে আমরা এটার একটা প্রতিবাদে প্রতীকীভাবে আমরা একটা 20 মিনিটের একটা অনুষ্ঠান এখানে সংগঠিত করি, যেটার মেসেজটা ছিল ডাক্তার আক্রান্ত, আজকে আমাদের নিরাপত্তা কোথায়। এটার এই স্লোগানটাকে সামনে রেখে আমরা আজকে এখানে সবাই মিলে করেছি। তো মূলত এটার বিচার চাই। 59 জেলা হাসপাতালে কর্মরত চিকিৎসক ধ্রুপদ দাসকে শারীরিকভাবে নিগৃহীত করার ঘটনায় শেষমেশ 3 জন দুষ্কৃতীকে গ্রেফতার করলেও পুলিশি তদন্ত প্রক্রিয়ার দুর্বলতার কারণে ওই দিনেই জামিনে মুক্ত হয় 3 অভিযুক্তের। এই অভিযোগ 59 জেলা হাসপাতালে কর্মরত চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।